টি-20 গ্লোবাল আসরে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবার পর ভারতীয়দের মুখে তালা। আইপিএলে বাংলাদেশিদের না নেয়ায় আবারও আলোচনায় ঝড় তুলেছে। বাংলাদেশি ক্রিকেট ভক্তরা মনে করেন সুপার সানডেতে অহংকারী ভারতকে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে হারিয়ে দাঁত ভাঙার জবাব দেবে। মেহেদী নাইমের রিপোর্ট। ওরা মনে করে যে ওরাই সবচেয়ে বেশি ভালো খেলে, ওদের প্লেয়ারই সবচেয়ে বেশি ভালো বুঝে, আমাদের প্লেয়ার কোনো কিছুই জানে না। টোটালি তারা অহংকার দেখায়, সেটা কাম্য নয়। মানুষ হিসেবে মানুষকে দাম দেওয়া উচিত। আমাদের মুখের কথাই একটা প্রতিবাদ। একবার ভাবুন, একটা দেশ গ্লোবাল সুপার লিগের সব দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেই দেশের কোনো প্লেয়ারই ভারতীয় আইপিএলে চান্স পায় না। 2024 সালে ক্রিকেট বিশ্বে এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে? এবার বাংলাদেশিরা প্রশ্ন তুলতেই পারে, চ্যাম্পিয়নদের রেখে আগামী আইপিএল কতটা পূর্ণতা পাবে? রাজনীতির জায়গায় রাজনীতিতে থাকবে আর খেলাধুলাটা ঊর্ধ্বে রাখা উচিত। দেখেন যে আমাদের যদি সুযোগ না দেয়, একটা সময় হয়তো বিসিবি প্লেয়ারদের এনওসি দিত না, কিন্তু এখন তো দেয়। তারপরে এই যে সকালবেলায় আমরা দেখলাম ঘুম থেকে উঠে যে আমাদের রংপুর রাইডার্স গ্লোবাল টি-20 চ্যাম্পিয়ন্স হলো, এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার না? যদি আমাদেরকে বহির্বিশ্বে মেলে ধরতে না দেওয়া হয়, তাহলে তো আমরা আমাদের প্রতিভাগুলো তুলে ধরতে পারবো না। আফগানিস্তানরে তারা ঠিকই নিচ্ছে, কিন্তু বাংলাদেশের প্লেয়াররা নিচ্ছে না। ইন্ডিয়ান ভিসা এখন অফ করে দিচ্ছে, আরও বিভিন্ন প্রবলেম করতেছে। সো এগুলোতে বোঝা যাচ্ছে যে ভারত আমাদেরকে বন্ধু রাষ্ট্র ওইভাবে দেখছে না। হিন্দুদেরকে নিয়ে যে প্রপাগান্ডাগুলো ছড়ানোর চেষ্টা করা হইতেছে, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে চেষ্টা করা হইতেছে। মানে কীভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা যায়। আর আমাদের দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকার চেষ্টা করতেছে একটু স্টেবল করার, যেটাকে ওরা চাইতেছে না যে স্টেবল আসুক। ভারতের এত বেশি অহংকার যে তারা গ্লোবাল সুপার লিগে দলই দেয় না। আবার ভারতীয়দের আইপিএল ছাড়া অন্য দেশের লিগেও খেলতে দেয়া হয় না। টি-20 ফরম্যাট নিয়ে এত বাহাদুরি, অথচ এই ফরম্যাটে গেল 17 বছরে মাত্র 2টা বিশ্বকাপ জিতেছে, তার একটি আবার মাত্র মাস 6 আগে। কেনার পরে দেখা যাচ্ছে খেলায় না। এটা আসলে আমাদের কাছে একটা অপমানজনক। এবং বর্ডারে দেখা যাচ্ছে প্রতি বছরে আমাদের অনেক মানুষ ওরা মানে মারতেছে। তো সেই জায়গা থেকে আসলে এগুলা আসলে আমাদের একটু অত্যাচারিত হচ্ছে। আমরা কোনো একটা আগ্রাসন তৈরি করার জন্য আমাদের উপরে প্রভাব ফেলতেছে, কিন্তু আমরা তো বাঙালি জাতি, আমরা মুক্তিযুদ্ধ করেছি। 5 আগস্ট নতুন বাংলাদেশ পাওয়ার পর ক্রিকেট, ফুটবল, হকি সব জায়গায় সাফল্য পাচ্ছে বাংলা। সুপার সানডেতে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। সাম্প্রতিক রাজনৈতিক উত্তপ্ততায় এই ম্যাচ সবার আগ্রহের কেন্দ্রে প্রবেশ করেছে। বিগত আন্ডার-19 বিশ্বকাপে দেখেছিলাম যে আমাদের 19-এর সাথে তাদের একটা ভাগ বিতরণটা হইল। তো এই জিনিসগুলো আসলে আমাদের জন্য দৃষ্টিকটর মনে হয়। আমি বাংলাদেশকে প্লেয়ারদের বলবো কামনেস বজায় রাখতে, নিজের কুলনেসভাবে খেলতে। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। করো না হয় মরণ ইকুয়েশনে সবসময় ভালো করে বাংলাদেশ। এশিয়া কাপ ফাইনালে যদি বাংলাদেশের কাছে হেরে যায় ভারত, তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবে কি ভারতীয় দাদারা? মেহেদী নাইম, 71।